জীবন্ত একটা মানুষ কিভাবে মারা যায়? ভালো মানুষ যাদেরকে মিন করা হয় তারাই হচ্ছে আলেম ওলামা এবং হুজুর। দুই একজনের অপরাধের কারণে ঢালাও ভাবে তার সবাই খারাপ না, তারাই দিন প্রচার করছে। তো যতক্ষণ পর্যন্ত তাদের অপরাধ নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের উপর কোনো টর্চার বা রিমান্ড অথবা হ্যান্ডকাপ এগুলো একেবারেই বেমানান। আমরা এদেশের অনেক বড় বড় অপরাধীদেরকে দেখছি হ্যান্ডকাপ ছাড়াই তারা আসে যায়, গ্রেপ্তার হয়। আল্লাহ তাআলা যাদের ব্যাপারে সত্যায়ন করেছেন যে পৃথিবীর ভিতরে সব থেকে ভালো মানুষ কারা জানো? খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যিনি কোরআন শেখেন এবং শিখান। এই যে আমেরিকার প্রেসিডেন্টও যদি হয় তার থেকেও আমি আল্লাহ তাআলা তার মর্যাদা দিয়েছি। এমন একজন মর্যাদাবান ব্যক্তির কোন অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত 54 বা সন্দেহজনক অ্যারেস্টে কি হ্যান্ডকাপ লাগানো উচিত? মনে করেন তিনি যদি অপরাধী হনও, অপরাধ নিশ্চিত হওয়ার পরে তারপরে হ্যান্ডকাপ লাগাক, শাস্তি দিক, ফাঁসি দিক, কোনো অসুবিধা নেই। এখন যাকে ধরা হলো ইমাম এবং মুয়াজ্জিনকে, তারা যদি নির্দোষ প্রমাণিত হয়, এই হ্যান্ডকাপ লাগিয়ে তাদের যে মানহানি করা হলো এটা কি আর ফিরাই দেওয়া যাবে? আল্লাহ তাআলা হ্যান্ডকাপ লাগানোর কথা বলেছেন অপরাধীদেরকে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরো ওদেরকে, ওদেরকে পিঠমোড়া দিয়ে বাঁধো। হ্যান্ডকাপ তো প্রকৃত অপরাধীদের ব্যাপারে কোরআনে আয়াত আসছে, যে আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে তিনি অপরাধী কিনা। আমরা দেখেছি রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে ইমাম এবং মুয়াজ্জিনকে, কিন্তু মুসল্লি যারা তারা সবাই স্টেটমেন্ট দিয়েছে যে এমন ইমাম সাহেব এরকম কোন ব্যক্তি না, দীর্ঘদিন এখানেই করেন। এই ধরনের মানসিকতা, অত্যন্ত ভালো মানুষ এবং অত্যন্ত নম্র ভদ্র। আর তিনি করে থাকলে মসজিদে এভাবে নিজেরই সে এভাবে করবেন না। এবং তার পিতারও সন্দেহ যে তার নিজস্ব কোনো লোকজন এই শত্রুতামূলক এই কাজ করেছে বলে তিনি স্টেটমেন্ট দিয়েছেন। এতটা সত্ত্বেও তাদেরকে কেন হ্যান্ডকাপ লাগানো হলো আমরা তীব্র নিন্দা জানাই। এরপরেও যদি সে অপরাধী হয়, এই হ্যান্ডকাপ লাগাবে অপরাধী প্রমাণিত হওয়ার পরে, জিজ্ঞাসাবাদের আগে না। আলেমদেরকে সম্মান করতে হবে। দেশ ও জাতির কল্যাণে কোরআন জানাওয়ালা লোকেরাই তার জীবন দিয়ে দেশ ও জাতির কল্যাণ সবসময় করবে। দ্যাট ডাজ নট মিন, তার অর্থ এই না যে আলেমদের ভিতরে দুই একজন পদস্খলন হবে না। কারণ ইবলিস যিনি মানুষকে ওয়াসওয়াসা দেন তিনি হচ্ছে বড় আলেম। কথা ঠিক আছে না? তিনি বড় আলেম বিদায় সমস্ত আলেম ইবলিসের অনুসরণ করবে তাও না। ইবলিস সবাইকেই ধোঁকা দেয়, আলেমকে বেশি ধোঁকা দিয়ে কায়দা করতে পারে না, বাইসেন্স দুই একটা। সুতরাং এই বিষয়গুলো মাথায় আনার দরকার। আজকে একজনের মেয়ে এরকম গেছে, মেয়ে স্বাভাবিকভাবে বাপের খুব আদরের হয়। আমারও একটা মেয়ে আছে, আপনাদের কারোর আছে কিনা। মেয়ে যত বড় কুৎসিত হোক, সন্তান যত বড় কুৎসিত হোক, সেটা তার পিতা মাতার কলিজার টুকরা। ইলিয়াস ভাইয়ের একটা মেয়ে আছে, অটিজম, প্রতিবন্ধী, কিন্তু তার সকল কিছু ঘিরে মেয়ে, মেয়ে কেমন আছে, কেমন কি, মেয়ে খাইছে কিনা ইত্যাদি। 3 নং গঙ্গারামপুর ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি হাফেজ ফারুক, ওনার একটা মেয়ে আছে। যেখানে প্রোগ্রামে যায় বারবার মেয়ের কথা মনে পড়ে, আমি একটু তাড়াতাড়ি যেতে হবে। প্রতিবন্ধী মেয়ে কথা বলতে পারে না, ইশারায় কথা বলতে পারে। বাপের কাছে তো এটা বোঝা না,
সে আরো মনে করে এটা আমার সম্পদ, আল্লাহ তাআলা দিয়েছে। কথা না বলতে পারলে কি হয়েছে, ওটাই হয়তো তাকে জান্নাতে যাওয়ার জন্য জরিয়া হতে পারে। একজন প্রতিবন্ধী মেয়ে ছেলে মেয়ের প্রতি যদি পিতামাতার এত ভালোবাসা হয়, আর যে মেয়ে সামনের পারে আব্বু আব্বু করে ডাকে, খেলাধুলো করে, তার এই বিভৎস চেহারা, এরকম লাশ পিতামাতার ঘাড়ে, তাদের কেমন লাগে? কে বা কারা করে, তাদের দৃষ্টিভঙ্গি কেমন? এটা পারে কি করে? তার জীবন্ত একটা মানুষ কিভাবে মারা যায়? মানুষ এত অমানুষ হলো কি করে? তাদেরকে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, পশু বানাননি। পশুও তো মনে হয় এত নির্দয় হয় না। একটা বাঘকে খায় না, একটা মানুষকে এভাবে হত্যা কিভাবে করে? এজন্য যে যতই আল্লাহর হুকুমাত, আল্লাহর দিন কায়েম ছাড়া এর সমাধান কোনোদিনও হবে না। কাঁঠাল, খুব রসালো কাঁঠাল ভেঙে গাবলায় রাখবেন, রেখে ৩০০ আমেরিকান সৈন্য, ন্যাটো দাঁড় করে রাখবেন, গোলা বারুদ রেডি, মাছি পড়তে পারবা না। হবে তা? কারণ আমি তো ওটা খুলে রেখে দিছি, ওটা তো খুলে রাখছি, ঘেরান উন্মুক্ত, এখানে তো আসবেই। কলা ছুলে আপনি যদি এত বড় সৈন্যবাহিনী, যৌথ বাহিনী সেট করেন, তা কি ঠেকানো যাবে? মাসে কি যৌথ বাহিনীতে ঠেকানো যায়? এই যে সিস্টেমের পরিবর্তন দরকার। কলাটা যদি আপনি সংরক্ষণ করেন, কাভারেজ করে রাখেন, তাইলে হচ্ছে এই সমস্যাটা হবে না। আমাদের দেশে উলঙ্গ বেহায়াপনা এবং অপরাধীর যথাযোগ্য শাস্তির ব্যবস্থা না থাকায় এরকম পরিবেশ হয়। আমরা খুবই লজ্জিত, মুসলিম হিসাবে খুবই লজ্জিত।